আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 19 এবং 20 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই 19 পৃষ্ঠাতে আমরা ভগ্নাংশ সম্বন্ধে একটি ধারণা পাবো এবং ভগ্নাংশের যোগ করা শিখব এবং ভগ্নাংশের ছোট বড় সম্বন্ধেও জানব। এখানে দেখো একটি আয়তকার কাগজ নেওয়া হয়েছে এবং এই আয়তকার কাগজটিকে 16টি সমান অংশে ভাগ করা হয়েছে। এই 16টি সমান অংশে ভাগ করার পর এখানে 4টি ঘরে লাল রং করা হয়েছে, 3টি ঘরে হলুদ রং করা হয়েছে এবং 5টি ঘর সবুজ রং করা হয়েছে, আর বাকি 4টি ঘর সাদা রাখা হয়েছে, অর্থাৎ কোনো রকম রং করা হয়নি। এবারে দেখো লাল রং দিলাম কত অংশে। এখানে দেখো 16 ভাগের ভিতরে 16টি অংশে ভাগ করা হয়েছে, তাই 16 ভাগের ভিতরে লাল রং করা হয়েছে 1 2 3 4টি অংশে। তাই আমরা এখানে লাল রং দিলাম 16 ভাগের 4 অংশে, অর্থাৎ 16-র 4 অংশে। এবার দেখো সবুজ রং দিলাম কত অংশে সেটি আমাদের লিখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টি ঘরে সবুজ রং করা হয়েছে, তাহলে আমরা এখানে লিখব 16-র 5 অংশে সবুজ রং দিলাম। এবার হলুদ রং দিলাম কটি অংশে। এখানে দেখো 3টি ঘরে হলুদ রং করা হয়েছে, তাই হলুদ রং দিলাম আমরা 16-র 3 অংশে। এবার রং দিলাম না, অর্থাৎ সাদা অংশ আছে কটি। এখানে দেখো 4টি ঘরে কোনো রকম রং দেওয়া হয়নি, তাই আমরা এখানে লিখব 16-র 4 অংশে কোনো রং দিলাম না। তাহলে ভগ্নাংশ কিভাবে তৈরি করা হয় তোমরা নিশ্চয়ই একটুখানি বুঝতে পেরেছো। অর্থাৎ একটি অংশ, পুরো একটি কাগজ, তাকে 16টি ভাগে ভাগ করে আলাদা আলাদা রং করা হয়েছে এবং আলাদা আলাদা রঙে পুরো অংশটি অর্থাৎ 16 ভাগের ভিতরে কত ভাগ সেই রংটুকু দখল করে আছে সেটুকু আমরা এই অংশের ভিতরে শিখে গেলাম। এবার দেখো ভগ্নাংশের যোগ। মোট রং দিলাম কটি অংশে। এখানে দেখো লাল রং দেওয়া হয়েছে 16-র 4 অংশে, আমরা এখানে লিখি 16-র 4। সবুজ রং দেওয়া হয়েছে 16-র 5 অংশে, তাহলে 16-র 5। আর হলুদ রং দেওয়া হয়েছে 16-র 3 অংশে। এই 3টি অংশকে আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করলে দেখো এই যে 16, নিচের অংশটিকে কি বলা হয়? হর। হর যদি একই রকম হয় তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই, আমাদের লসাগু করার প্রয়োজন হয় না, সবগুলো একই আছে বলে। তাই এখানে হরের লসাগু হলো 16। এইবার উপরের এই অংশগুলো অর্থাৎ লবগুলিকে আমরা যোগ করে দেব, 4 5 এবং 3। এতগুলি অংশে আমরা রং করেছি। এবার এগুলিকে যোগ করলে আমরা কত পাবো দেখো, নিচে 16 আর আমরা 16 লিখে দিলাম। এইবার 4 আর 5 9 আর 3 কত 12, অর্থাৎ 16-র 12। 16 ভাগের ভিতরে 12 ভাগে অর্থাৎ 16-র 12 অংশে আমরা রং করেছি। তারপরে যে শূন্যস্থানটি আছে দেখো, এখানে শূন্যস্থান রেখে বলা হয়েছে রং বেশি দিলাম। কোন রংটি আমরা বেশি দিয়েছি আমরা বুঝতেই পারছি, এখানে সবুজ রংটি বেশি দেওয়া হয়েছে, অর্থাৎ 5টি ঘরে সবুজ রং করা হয়েছে, তাই আমরা এখানে সবুজ কথাটি লিখি, সবুজ রং বেশি দিলাম। তারপরে যে শূন্যস্থান আছে দেখো, শূন্যস্থান অর্থাৎ ফাঁকা ঘর, রঙের অংশ আর এটি রঙের অংশ। তাহলে কোন রংটি বেশি, এই যে চিহ্ন, এই চিহ্ন দিয়ে কি বোঝানো হচ্ছে? বাঁদিকে যে রংটি থাকবে সেটি ডান দিকের চেয়ে বড় হবে। এই যে চিহ্ন, এই সরু মুখের দিকে সবসময় ছোট সংখ্যা থাকে, তাই বাঁদিকে বড় সংখ্যা আমরা এখানে লিখি। সবুজ রঙের অংশ, সবুজ রঙের অংশ কোন রঙের থেকে বেশি? আমরা হলুদ লিখতে পারি অথবা লাল লিখতে পারি। এখানে দেখো হলুদ 3টি ঘরে দেওয়া হয়েছে আর লাল 4টি ঘরে দেওয়া হয়েছে, তাহলে যে কোনো একটি আমরা লিখতে পারি।
আমরা এখানে লিখি লাল রঙের অংশ, লাল। তাহলে সবুজ রঙের অংশ লাল রঙের অংশের থেকে বেশি। এখানে যেটি লিখলাম তার পরের অংশে দেখো আমরা অংশ হিসাবে লিখব। এখানে অংশ সবুজ রং কত অংশে আছে, এখানে দেখো সবুজ রং 16-র 5 অংশে আছে। তাই আমরা এখানে 16 আর উপরে 5 অর্থাৎ 16-র 5 অংশ লিখলাম। আর লাল রং কত অংশে আছে, দেখো এখানে লাল রং 16-র 4 অংশে আছে। তাই আমরা এখানে 16-র 4 লিখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 16 ভাগের 5 ভাগ 16 ভাগের 4 ভাগের চেয়ে বেশি। নিশ্চয়ই তোমরা এইটুকু খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা 20 পৃষ্ঠায় চলে যাই। 20 পৃষ্ঠায় দেখো আছে গোটা একটা জিনিসকে সমান ভাগ করে নিই। গোটা মানে আস্ত বা সম্পূর্ণ একটা জিনিস। এখানে দেখো একটি গল্প দেওয়া আছে। আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন, মা সমান 4 টুকরো করলেন, আমাকে 2 টুকরো দিলেন, তাই আমি পেলাম 4-এর 2 অংশ। আস্ত একটি তরমুজ, এখানে দেখো আস্ত একটি তরমুজকে 4 টুকরো করা হয়েছে, তাই এক এক টুকরো হলো 4 ভাগের 1 ভাগ। তাহলে 2 টুকরো পাওয়া গেছে, তার মানে কত হবে 4-এর 2 অংশ। বাবাকে 1 টুকরো দিলেন, তাহলে বাবা কত পেলেন 4-এর 1 অংশ। তাই আমি বাবার থেকে কতটুকু বেশি পেলাম, দেখো 4-এর 2-এর থেকে 4-এর 1 অংশ বিয়োগ করে পাওয়া গেছে 4-এর 1 অংশ। তাহলে 4-এর 1 অংশ বেশি পেলাম। বাকি টুকরো মা নিলেন, মা তাহলে কতটুকু নিলেন, বাবা নিয়েছে 4-এর 1 অংশ আর আমি নিয়েছি 4-এর 2 অংশ। তাহলে 4-এর 3 অংশ নেওয়া হয়ে গেছে, বাকি থাকলো কতটুকু 4-এর 1 অংশ। তাহলে আমরা এখানে লিখব 4-এর 1 অংশ মা নিলেন। এবার মায়ের থেকে আমি কত অংশ বেশি নিলাম, মায়ের থেকে আমি বেশি নিলাম, তার মানে প্রথমটা আমার অংশ লিখব 4-এর 2 অংশ আর মা নিয়েছে 4-এর 1 অংশ। 4-এর 2-এর থেকে 4-এর 1 অংশ বিয়োগ করলে আমরা কত পাবো, হর 4, তাই এখানে 4 লিখলাম। এবার এখানে 2 আর এখানে 1, দেখো 4-এর ভিতরে 4 যায় একবার, সেই 1 দিয়ে এই 2কে গুণ করলে 2 পেলাম। আর 4-এর ভিতরে 4 1, অর্থাৎ 4কে 4 দিয়ে ভাগ করলে একবার যায়, সেই জন্য 1 দিয়ে এই লবকে গুণ করে আমরা 1 পেলাম। আরও ডিটেলসে আমরা পরে জানব। তাহলে এখানে 2-এর থেকে 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি 1 আর নিচে আছে 4। তাহলে মায়ের থেকে আমি কতটুকু বেশি পেলাম, 4-এর 1 অংশ বেশি পেলাম। দেখো বাবার থেকেও 4-এর 1 অংশ বেশি পেয়েছি, মায়ের থেকেও 4-এর 1 অংশ বেশি পেলাম। তারপরে দেখো দিয়েছে আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি, তাই আমি পেয়েছি 4-এর 2 আর মা পেয়েছে 4-এর 1। তাহলে 4-এর 2 4-এর 1-এর থেকে বড়। এই চিহ্ন দিয়ে আমরা বোঝাতে পারলাম যে এই পাশের অংশটি বড় আর এই অংশটি ছোট। এবার দেখো কি বলা হয়েছে, প্রয়োজন মতো এই চিহ্ন অথবা এই চিহ্ন বসাতে হবে। তো আমরা শিখে গেছি চিহ্ন কিভাবে বসাতে হয়। যেদিকে বড় সংখ্যা থাকবে সেই দিকে এই হা করা মুখটি থাকবে, আর যেদিকে ছোট সংখ্যা থাকবে সেই দিকে এই সরু মুখটি থাকবে। প্রথম অঙ্কটি করে দেওয়া হয়েছে। দেখো ক দাগে আছে 12-র 5 আর 12-র 8, তাহলে এখানে 12-র 5 ছোট আর 12-র 8 বড়, তাই এই চিহ্নটি এরকম সরু দিকটি ছোট সংখ্যার দিকে আছে। তারপরে খ দাগে দেখো আছে 15-র 7 আর 15-র 4, বলো তো কোনটি বড়, নিশ্চয়ই 15-র 7 বড়। তাহলে এই ফাঁক করা মুখটি 15-র 7-এর দিকে থাকবে আর এই সরু মুখটি ছোট সংখ্যা অর্থাৎ 15-র 4-এর দিকে থাকবে। তারপরের অঙ্ক গ দাগে দেখো আছে 24-এর 5 আর 24-এর 1, এখানে ছোট ভগ্নাংশ কোনটি, এখানে ছোট ভগ্নাংশ হলো 24-এর 1, তাই এই দিকে সরু মুখটি রাখলাম অর্থাৎ এই চিহ্নটি বসালাম। এবার ঘ দাগে দেখো আছে 20-র 9 আর 20-র 11, এখানে ছোট কোনটি 20-র 9, তাহলে এই দিকে সরু মুখটি থাকবে। তারপরে উম দাগে দেখো একটি শূন্যস্থান দেওয়া হয়েছে, এখানে চিহ্নটি বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই শূন্যস্থানে আমরা কি লিখব, আমরা এখানে এমন একটি সংখ্যা লিখব যার মানে হবে এই অংশটি এই অংশের থেকে ছোট হবে। তাহলে এখানে আছে 13-র 8,
তাহলে এখানে 13 আছে, এখানে কত লিখব আমরা? 8-এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা লিখতে পারি, 5 লিখতে পারি, 4 লিখতে পারি, আমরা 5 লিখলাম। তাহলে আমরা বোঝাতে পারলাম যে 13-র 5-এর চেয়ে 13-র 8 বড়। এবার দেখো একই রকম একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে চ দাগে, 53-র 20 আর এখানে আছে 53 আর উপরে শূন্যস্থান আছে। তাহলে এখানে এমন একটি সংখ্যা লিখব যার মানে দাঁড়ায় যে এই অংশটি, এই ভগ্নাংশটি এর চেয়ে ছোট হবে। তাহলে এখানে আমরা 20-র চেয়ে বড় একটি সংখ্যা লিখব, আমরা এখানে 22 দিই। তাহলে দেখো এখানে 53-র 22 আর এখানে 53-র 20, তাহলে 53-র 22 53-র 20 থেকে বড়। একই রকম দেখো এখানে নিশ্চয়ই তোমরা এই দুটো অঙ্ক দেখে বুঝতে পারলে কিভাবে করতে হবে। তোমরা এটি নিশ্চয়ই একা একা করতে পারবে, তাই এটি ছেড়ে দিলাম। এবার দেখো একই রকম অঙ্ক আছে, এখানে শুধু চিহ্ন বসাতে হবে। এখানে 11-র 9 আর 11-র 2, কোনটি বড় কোনটি ছোট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এখানে কোন চিহ্ন হবে তোমরা নিজেরাই সেটি বসাতে পারবে, তাই তোমাদের জন্য এই অংশটি ছেড়ে রাখলাম। আশা করি তোমরা সমস্ত বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওয়। ধন্যবাদ।